হ্যালো ফ্রেন্ডস, অ্যাঞ্জেল ডিস্টাইন ট্যারট 1111 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ও চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা ও অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শিবশক্তি। আজকের রিডিংয়ের টপিক হলো আপনার এনার্জি আপনার শত্রুরা আপনার এনার্জিকে মিস করছে, মানে আপনি ওনাদের মধ্যে এখন উপস্থিত নেই, ওনাদের এনার্জির সঙ্গে এনার্জি ম্যাচ করছে না, আপনি ওনাদেরকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, সে কারণে ওনারা আপনার এনার্জি মিস করছে। তাই ওনারা বারংবার চেষ্টা করছে আপনার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করার জন্য বা পুনরায় আবার সম্পর্কটি বিল্ড আপ করার জন্য চেষ্টা করছে। এখানে দেখা যাচ্ছে শত্রুরা বহু টাকা পয়সা খরচা করে বহু দূর দূরান্ত ছুটে তান্ত্রিক ক্রিয়া করে ওর মাথা খারাপ করে আপনার সম্পর্কে অনেক কিছু বলে আশেপাশে পাড়া পড়োশিকে আত্মীয় স্বজন সবার সঙ্গে আপনার নামে একটি বাজে উল্টোপাল্টা ব্যাড নিউজ বলতে পারেন, বা মানে খারাপ কথাগুলোকে স্প্রেড করে হ্যাঁ আপনি হয়তো এগুলো কোনো সময় খুব ভাবে আপনাকে কষ্ট দিয়েছে, বা আপনাকে কখনোই এই জিনিসগুলো বা আপনার উপরে যে এই রকম কার্যগুলো করা হয়েছিল সেই কারণে আপনি অনেক দুঃখ কষ্ট বা অনেকের ইগনোরেন্স, অনেকে আপনাকে ইচ্ছে করে এড়িয়ে যাওয়া, লুকিয়ে কথা বলা, আপনার সঙ্গে কিছু শেয়ার না করা, বিশেষ করে আপনার যে প্রিয়জন, আপনার যে নিজের মানুষটি প্রত্যেকটি কথা আপনার কাছ থেকে গোপন করে গেছে এবং আপনাকে সবসময় আলাদাভাবে একটি রাখার জন্য উনি সবার সঙ্গে যা আলোচনা করবেন গোপনে, যেটা আপনার সামনে আসতে দেওয়া হয়নি, বা অনেক কিছু সত্যি আছে যা আপনি জানেননি এখনো পর্যন্ত। আপনার প্রিয় মানুষটি ওদের সঙ্গে ওর কার্মিক ফ্যামিলি বা কার্মিক থার্ড পার্টি হতে পারেন, বা মহিলা শত্রু ও ওনার স্বামীর সঙ্গে মিশে অনেক পরিকল্পনা করে গেছেন, যা আপনি এখনো পর্যন্ত সত্যিগুলো আপনি জানেন না। আপনাকে সবসময় হাইড করা হতো, প্রত্যেকটি সত্যিকে কিভাবে হাইড করতে হয়, কিভাবে একটি সত্যিকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যে বলে আপনার কাছে আনা হতো, সেগুলো হয়তো আপনি ধরে ফেললেন, এখনো পর্যন্ত ধরে ফেলেন বা আগেও অনেকবার ধরে ফেলেছেন, তাও কখনো আপনার কাছে সত্যিটি স্বীকার করেননি। আর দিনের পর দিন আপনাকে ইগনোর করার কারণে আপনি নিজে থেকে ওই রাস্তা থেকে সরে এসছেন। এখন আপনি ওনাদের সঙ্গে যেভাবে আগে জোর করে মিশার চেষ্টা করতেন, জোর করে ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন, ওরা ইগনোর করতো, আপনাকে সবসময় আউটসাইডার ফিল করাতো, আপনাকে সবসময় বাড়ির যেভাবে একটি ডোরমেটকে মানুষ ইউজ করে, বা বাড়ির পেটদের সঙ্গে যেভাবে মানুষ ট্রিট করে বাড়ির মালিক, সেভাবে আপনার সঙ্গে দিনের পর দিন একইভাবে ট্রিট করে আসা হয়েছে, আর আপনি এগুলো সহ্য করেছেন। প্রত্যেকটি বাড়িতে কিছু অনুষ্ঠান হোক, যাই হোক, কোনো কিছু কাগজপত্রের সম্পর্কে আগে আপনার সঙ্গে না আলোচনা করে তৃতীয় ব্যক্তি বা তার হাজব্যান্ডের সঙ্গে সব কিছু আলোচনা করা হতো, আর আপনি বাড়িতে থেকেও একটি না থাকার মতো আপনাকে সবসময় বাইরের লোক বলে ফিল করানো হতো। আপনার কখনোই মনে হতো না, আপনি হয়তো ভাবতেন আপনি ওদেরকে আপনই ভাবতেন, কিন্তু আপনাকে কখনো জন বলে অনুভব করানো হয়নি। সে কারণে আপনি এই সব জিনিসগুলো আপনি তো 101% ওরা ওদেরকে দিয়েছেন, কিন্তু ওরা 10% আপনাকে দেয়নি। শুধু বাড়িতে যেভাবে একটি পোষ্যকে রাখা হয়, যেভাবে একটি অ্যানিম্যালসকে আমরা বাড়িতে রাখি,
সেভাবেই আপনার সঙ্গে সেই রকমই ট্রিট করা হয়েছে। কথাটি দয়া করে গায়ে মাখবেন না, কথাটি দয়া করে খারাপভাবে নেবেন না। এই রিডিংটি একটি জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যেকোনো জেন্ডারের দেখতে পারেন এবং এই রিডিংটি সকলের সঙ্গে, সকল জেন্ডার মানুষের সঙ্গে রেজোনেট করবে এবং রিডিংটি টাইমলেস রিডিং। 2 মাস, 4 মাস, 6 মাস, 2 বছর, 1 বছর যখনই দেখবেন এই রিডিংটি আপনার সঙ্গে ম্যাচ করবে এবং রিডিংটি অল জোডিয়াক সাইনের জন্য। তা এখানে দেখা যাচ্ছে যে আপনার যে শত্রুরা যে আপনার সঙ্গে প্রত্যেক মুহূর্তে বিট্রেল করে এসছে, আপনার কোনো সোজা জিনিসকে সোজাভাবে না নিয়ে সবসময় একটি মিথ্যার আশ্রয় নিয়েছে। এমনভাবে মিথ্যেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করা হয় আপনার সামনে, যাতে আপনি না বুঝতে পারেন বা আপনি না প্রশ্ন করেন। এর চেষ্টা বারংবার করা হয়েছে। আপনার যে প্রিয়জন বা আপনার খুবই কাছের কোনো ব্যক্তি হতে পারে, যে তার নিজের সম্পত্তি তাদের নামে করতেও পিছু পা হয়নি বা এই রকম আশা দিয়ে রাখা হয়েছে থার্ড পার্টিকে বা তার থার্ড পার্টির পরিবারকে। থার্ড পার্টিকে আপনাকে সবসময় আউটসাইডার ফিল করানো হতো, আর থার্ড পার্টিকে যা আপনি এত কষ্ট করে যে সংসারের প্রত্যেকটা ঝুঁকি, সব কষ্ট দুঃখ মাথায় নিয়ে আপনি 100% ওনাদেরকে দিয়েছেন। আপনার যতটুকু করার কথা, একটা মানুষের যে কর্তব্যগুলি করার কথা, আপনি সেই কর্তব্যগুলি করেছেন। আপনি যে জেন্ডার স্পেসিফিক নয়, মেল হতে পারেন, ফিমেল হতে পারেন। তো আপনার এই কৃতিত্বগুলি থার্ড পার্টিকে দেওয়া হতো। আপনি যতই ভালো করেন না কেন আর যাই কিছু করেন না কেন, আপনাকে কখনোই স্পেশাল ফিল করানো হয়নি। আর এ কারণে আপনি তো চেষ্টা প্রচুর করেছেন যে মানুষটিকে সোজা পথে আনার জন্য। আর এখানে দেখা যাচ্ছে আপনি খুবই ইনটিউটিভ। আপনি যে কথাটি ভাবেন বা যে ঘটনাটি ঘটে গেছে, পরে ভেবে দেখলে সত্যিই ঘটনাটি ঠিকই ছিল। আপনি যা থিঙ্কিং করেন বা আপনি যা চিন্তাভাবনা করেন বা আপনার ইনটিউশনে যে কথাগুলি আসে, সেগুলি সত্যি বলে প্রমাণিত হয়। কখনো কোনো সময় আপনি যদি আপনার প্রিয় ব্যক্তিটিকে বলেছেন যে থার্ড পার্টির সত্যটা, থার্ড পার্টি আসলে কীরকম, সেটি তোমার সামনে একদিন না একদিন উদ্ঘাটন হবে, আর সেদিনকার তুমি কোনো রাস্তা খুঁজে পাবে না। তুমি না থাকবে ঘরের, না থাকবে ঘাটের। আর এই কথাগুলি এখন আপনার ব্যক্তির সঙ্গে প্রত্যেকটি কথা ম্যাচ হয়ে যাচ্ছে, প্রত্যেকটি কথা মিলে যাচ্ছে। থার্ড পার্টি তো প্রচুর পরিমাণে আপনার পার্টনারকে ঠকিয়েছে। আপনার পার্টনারে কোনো ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি যদি থাকে, তা লিখিয়ে নেওয়ার প্রচুর পরিমাণে চেষ্টা করা হয়েছে বা এখনও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আর এ কারণে পার্টনারের চোখ খুলেছে আগের থেকে। এখন পার্টনার বুঝতে পারছে আপনি যদি একটা কথা দেখবেন, কখনো যদি কারুর কাছে বা কোনো হিলারের কাছে রিলেশনশিপ হিলিং করিয়ে থাকেন বা এখনও পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, বহু কিছু কনফ্লিক্ট চলে আসছে, তাও আপনি কোনো পদক্ষেপ নেননি বা আপনার হাজবেন্ড বা আপনি নিজে এখনও হিলিং নেননি, বা কোনো হিলারের কাছ থেকে যদি আপনাদের রিলেশনশিপ হিলিং নিয়ে থাকেন, দেখবেন আপনার প্রিয় ব্যক্তিটি আগের থেকে অনেকটি পরিবর্তন হয়েছে বা আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাইছে বা আপনার কাছে আসতে চাইছে, ফিরে আসতে চাইছে, আপনাকে খুশি করার চেষ্টা করছে। এগুলো একটু পজিটিভ সাইন দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার প্রিয় ব্যক্তি ও থার্ড পার্টি আর ওনার পরিবার সকলে মিলে আপনাকে দুবার চেষ্টা করছে কিভাবে আপনাকে সেই পুরানো এনার্জিতে নিয়ে যাওয়া যায়, যেখানে আপনি সবসময় কমপ্লেনিং এনার্জিতে থাকতেন। আর ওই কমপ্লেনিং এনার্জিতে থাকার কারণে এরা সকলে খুবই হাসি ঠাট্টা করতো, আপনাকে নিয়ে গোপনে আলোচনা করতো, তার কাছে কথাগুলিকে স্প্রেড করতো আর হাসাহাসি করতো একে অপরের মাঝখানে।
কথাগুলিকে দিয়ে হাসাহাসি করতো, এরা টাইম পাস করতো। এরা খুব বলতো যে এ তো একটি গাধার সমান, প্রায় একে যেভাবে নাড়াবো, যেভাবে চালাবো সেভাবেই চলবে। এর তো কোনো ব্যক্তিগত ইচ্ছাও নেই, আর এর মধ্যে কোনো চেঞ্জের কিছু নেই। আর একে যেভাবে আমরা ইউজ করতে পারি সেভাবেই একে চালাতেই পারবো বলে এদের একটাই মোটিভ ছিল আপনাকে কিভাবে ইউজ করবে, আর ইউজ করার পরে থ্রো করে দেবে। সে যেদিক থেকে হোক, ডিভোর্সের মাধ্যমে হোক, ঘর থেকে তাড়িয়ে দেওয়া হোক, আপনার নামে কিছু ব্লেম করে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করে আপনাকে বাড়ি থেকে বের করা হোক, যে কোনো প্রকারে আপনাকে ঘর থেকে বের করার একটি গভীর ষড়যন্ত্র এদের মধ্যে ছিল। আর সেই ষড়যন্ত্রটি কার্যকরী করার জন্য বহুবার তান্ত্রিকের কাছে আপনার উপরে ডেথ স্পেল করা হয়েছে, আপনার উপরে অ্যাক্সিডেন্টাল কিছু করা হয়েছে, বা আপনি কখনো সাইকেল নিয়ে মার্কেটে যান, কোথাও যান, আপনার উপরে দেখবেন অ্যাক্সিডেন্টের মোমেন্ট গেছে। আপনার উপরে এত কিছু করার পরেও আপনার উপরে এই জিনিসগুলি হয়তো সামান্য এফেক্ট করলেও পরে আবার আপনি আগের থেকে অনেক বেটার আছেন, বা আপনাকে বারংবার আপনার ইষ্ট দেবতা আপনাকে সেভ করেছে। তাই এখন আপনার কেরিয়ারকে বহুবার চেষ্টা করেছে, আপনাকে বুদ্ধি বন্ধন করানোর জন্য এবং আপনার কেরিয়ারকে বাঁধার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে। এখন দেখবেন 3 বছরের আজ থেকে মানে 2023 পর থেকে 2020 পর 23 এখন 2026 চলছে। এই 3 বছরের মধ্যে দেখবেন আপনার উপরে এবং আপনার হাজবেন্ডের বা আপনার প্রিয় মানুষটির উপরে খুবই পরিমাণে প্রহার করা হয়েছে, যেন আপনারা দুজনকে ছেড়ে দেন, এইরকম কার্যকলাপ করা হয়েছে। প্রচুর পয়সা ব্যয় করা হয়েছে এইভাবে দেখা যাচ্ছে এখানে। আর আপনারা হলেন ভগবানের ব্লেসিংস প্রাপ্ত, ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত, তাই আপনাদেরকে এতবার আপনাদের উপরে সেপারেশন স্পেল করা হয়েছে, তাও আপনাদেরকে কেউ সেপারেট করতে পারেনি। হয়তো অনেকের মধ্যে দেখবেন ডিভোর্স হয়ে গেছে, আবার অনেকে এখনো পর্যন্ত যত কিছু করার চেষ্টা করেও থার্ড পার্টি ও কার্মিক ফ্যামিলি কোনোভাবেই আপনাদেরকে আলাদা করতে পারছে না। আপনার একে অপরের সোলমেট হতে পারেন, বা কেউ টুইন ফ্লেম জার্নিতে হতে পারেন। আবার দেখবেন অনেকে কার্মিক আছে, এবং কার্মিকরা যতক্ষণ না কর্মা শোধ হচ্ছে একে অপরের কাছে একটি ম্যাগনেটিক পুল অনুভব করেন, বা একটি চুম্বকের মতো টান অনুভব করবেন যদি আপনার কার্মিক সম্পর্ক থেকে থাকে হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে। এবার দেখা যাচ্ছে এখানে আপনাকে বহুবার চেষ্টা করার পরেও আপনাকে দমাতে পারেনি। এখন আপনার কেরিয়ার উজ্জ্বল একটু হলেও গ্রোথ হচ্ছে। গ্রোথ দেখে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেল থাকে, তো এই ব্যক্তিটি বা আপনার প্রিয় মানুষটি বা ওই যে ফ্যামিলির সঙ্গে কার্মিক ফ্যামিলির সঙ্গে উনি একটি গ্রুপ করে রেখেছেন, যাতে আপনাকে কিভাবে আপনাকে ডাউনফল এনার্জিতে নিয়ে আসা যায়, বা সবসময় আপনাকে পিছনে ফেলে রাখার মনোভাব পিছন থেকে দেখছে। 7 অফ সোর্সের এনার্জি, ইনি আপনাকে সবসময় বিট্রেল করে এসেছেন, ইনি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এসেছেন। এখনো পর্যন্ত শুধরানোর কোনো এনার মধ্যে ইচ্ছাই নেই আপনাকে সেই আপনার কেরিয়ারকে বন্ধন করার জন্য, বা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কোনো চ্যানেল থেকে থাকে, আপনাকে কারুর দ্বারা এই ব্যক্তি বা ওই শত্রু মহিলা তার নিজের অ্যাকাউন্ট থেকে হোক, অন্য কারোর অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট বানিয়ে রেখেছে, আপনাকে সবসময় সার্চ করছে, সবসময় আপনাকে আপনার আইডিকে ফেক আইডি থেকে আপনার আইডিকে দেখা হয়, এবং বারংবার নতুন ফেক আইডি বানিয়ে আপনার আইডিটিকে ফলো করা হয়। এটি লক্ষ্য করবেন। হয়তো কোনো পোস্ট নেই, নতুন অ্যাকাউন্ট বানিয়েছে, 1 থেকে 2 দিনের মধ্যে জিরো পোস্ট দেখবেন। ওই সকল ব্যক্তি আপনাকে বেশিরভাগ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন, আর আপনাকে ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে এই সব ফ্রেন্ড রিকোয়েস্টগুলি অ্যাকসেপ্ট করবেন না।
এগুলি আপনাকে ফলো করার জন্য নতুন নতুন আইডি বানিয়ে আপনাকে ফলো করার জন্য এরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে। ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যেখানে আপনার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি থেকে থাকে তো আপনাকে সাবধানে থাকতে বলা হচ্ছে এবং এই জিনিসগুলি চোখ কান খুলে রাখতে বলা হচ্ছে। এরা আপনার বাইরের কেউ নয়, এরা হচ্ছে আপনাদের খুবই নিজেদেরই ব্যক্তি, একদমই কাছের একদম। আর যে থার্ড পার্টির কথা বলা হচ্ছে, এ কোনো বাইরের কেউ নয়, এ আপনার পরিবার থেকেই বিলং করে। এ আপনার পরিবারের কেউ হতে পারে, বড় জা হতে পারে, ছোট জা হতে পারে, শাশুড়ি হতে পারে বা পার্টনারের কোনো রোমান্টিক থার্ড পার্টিও হতে পারে। এরা খুবই আপনাদের নিজেদের কাছেরই, কেউ বাইরের লোকের এনার্জি কম দেখা যাচ্ছে, বাইরের কেউ নাও হতে পারে। এই যে থার্ড পার্টি, এ খুবই ম্যানিপুলেটিভ। এ আপনার পার্সনকে সবসময় ম্যানিপুলেশন করে করে যা কিছু বলে পার্টনার সেটাই করে। এবং এখন পার্টনারের সঙ্গে নতুনভাবে প্ল্যানিং করা হচ্ছে যে কিভাবে আপনার কাছে কোনো না কোনো বাহানায় আপনার কাছে আসা যায়। এবং এবং তান্ত্রিকের কাছে গিয়েও এখন আর তান্ত্রিক এদের কোনো কাজ নিতে চায় না, কেননা আপনার উপরে কোনো কাজ করলে কাজ হচ্ছে না। এ কারণে এরা কী করছে, আপনার পরিবারের ছোট ছোট বাচ্চাদের উপরে, হয়তো দেখবেন কেউ 10 ইয়ার্স হয়েছে, কেউ 14 ইয়ার্স, 18 ইয়ার্স বা 21 ইয়ার্স এরকম, বা 35 ইয়ার্স হতে পারে, আপনার কোনো বেবি থাকতে পারে, ছেলে মেয়ে যেই হোক না কেন। আপনার এরা কী করছে, আপনার উপরে স্পেল কাস্টিং হচ্ছে না, ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, যা কিছু করছে সব কিছু ওদের উপরেই সঙ্গে সঙ্গে 24 আওয়ার্সের মধ্যে, 21 ডেজের মধ্যে কাজ হচ্ছে দেখে এরা কী করছে, বিভিন্ন ধরনের বহু রকমের তান্ত্রিকের কাছে ছুটে বেড়াচ্ছে কিভাবে এগুলোর কাটান করা যায়। কিন্তু ইউনিভার্সের তরফ থেকে এদের এই যে তন্ত্রক্রিয়াগুলো কাটানো, কোনো তান্ত্রিকের কাছে যার কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে এদের কর্মা, তাই এরা কর্মা ভোগ করবে। সে কারণে ইউনিভার্সের তরফ থেকে বারণ করা হয়েছে, তান্ত্রিকদেরকেও সিগন্যাল দেওয়া হয় যে এদের উপরে কোনো প্রকার কাট না যেন করা হয়। যে তন্ত্রক্রিয়াগুলো আপনার উপরে করা হয়েছিল নির্দয়ভাবে, যে আপনার নিজের মানুষটি এতদিন ইউনিভার্স দেখে এসেছে যে মানুষটিকে আপনাকে গিফট হিসাবে দেওয়া হয়েছিল, আপনি একজন স্পিরিচুয়াল পার্সন হন বা সাধারণ কোনো গৃহবধূ হন, সাধারণ যেই হন না কেন, আপনি একটি খুবই একটি পিওর সোল হতে পারেন। আপনার মধ্যে কোনো দিন কোনো চতুরতা বা প্লটিং এনার্জি আপনার মধ্যে নেই। আপনি খুবই একটি সাদাসিধে মানুষ। আপনার মধ্যে এইসব মানসিকতা না থাকার কারণে ভগবান খুবই খুশি আপনার প্রতি। তাই আপনাকে সবসময় সেভ করে রাখেন এবং আপনার উপরে যেসব স্পেলগুলি বা আপনার বাচ্চাদের উপরে যে সকল স্পেলগুলি করা হয়েছিল, এগুলি বারংবার করার ফলে আপনার উপরে, আপনি তো এখন স্পিরিচুয়ালি আপগ্রেড হতে পারেন, সে কারণে এই স্পেলগুলি না কাজ হওয়ার কারণে সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছে। আর ওদের অরার উপরে ছিপকেলি যেমন দেয়ালে যেমন টিকটিকি বায়, সেভাবে দেখবেন ওদের অরাতে গিয়ে ছিপকে যাচ্ছে। আর ভূত প্রেত তন্ত্রক্রিয়া ওনাদের ঘরের মধ্যে গিজ 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 করছে। বাড়িতে সকল সময় অহরহ অশান্তি, গণ্ডগোল, মারামারি, ঝগড়া লড়াই তাণ্ডব লেগে আছে। আর অকারণে দেখবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই ঝগড়াঝাটি হচ্ছে, কোথাও মুখ দেখানোর সীমা নেই। থার্ড পার্টির যদি কোনো গোপন রহস্য থাকে সেগুলিও রিভিল হচ্ছে, আর পাড়া প্রতিবেশী পাশাপাশির মানুষ জানতে পারছে। তাই থার্ড পার্টি এবং তার পরিবার এখন কী করছে, বা আপনার পার্টনারের কিছু সত্য ঘটনা যদি থাকে, দেখবেন ওনার পাড়া প্রতিবেশী পাশাপাশির লোকেরাই অনেক ঘটনা জেনে থাকতে পারেন, যেগুলো হয়তো আপনি এখনো পর্যন্ত জানেননি, বা আপনি কাউকে জিজ্ঞেস করলে কখনো ওদের ভয়ে আপনার কাছে বলা হয়নি।
সে কারণে দেখবেন এখন পাড়া প্রতিবেশী ওদেরকে প্রশ্ন করছে যে এই মানুষটি তো এরকম নয়, কেন আপনারা এর নামে এভাবে বলতেন? সত্যিকার এইসব কাজগুলি তো আপনারা করে বেড়াচ্ছেন, আপনারাই করছেন। আর এই কারণে থার্ড পার্টির মুখ লুকিয়ে লুকিয়ে হাঁটছে, মিথ্যা কথা বলে এরা কি করছে, মিছামিছি হেসে কথাটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। দেখবেন কার সঙ্গে রেজোনেট করছে। সকলে থ্যাংক ইউ ইউনিভার্স বলে কমেন্টে লিখে যাবেন। দেখবেন আপনার সঙ্গে রিডিংটি ম্যাচ করবে। আর থার্ড পার্টি এখন নতুন করে প্ল্যানিং করছে কিভাবে আপনার সঙ্গে পুনরায় বন্ধুত্ব করা যায়, এবং পার্টনারকে সেই কথাই শেখানো হচ্ছে যে আপনার সঙ্গে নতুন করে বন্ধুত্ব করার জন্য যাতে আপনার নেক্সট প্ল্যানিং জানা যায় এবং আপনাকে কিভাবে বাধা দেওয়া যায়। আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেটিকে হয়তো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যে কোনো মানুষ সার্চ করলে জানতে পারবে। তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো যদি ফেক আইডি থেকে দেখবেন হয়তো প্রোফাইল পিকচার নেই, আপনাকে ফেক আইডি থেকে বা কোনো জিরো পোস্ট থেকে বারবার চ্যানেলিং হচ্ছে মেসেজটি, বারংবার আপনার কাছে ফেক আইডি থেকে কল আসে। বারংবার দেখবেন এরা আবার কি করেছে, আপনার নম্বর তান্ত্রিককেও দেওয়া আছে। তান্ত্রিক আপনার এনার্জি চুরি করার জন্য আপনাকে ফোন করে থাকেন। তো দয়া করে যদি আপনাদের অজানা নম্বর হয়ে থাকে এই ফোনগুলি তুলবেন না, বা কোনো ফেক আইডি থেকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। আর প্রত্যেক দিনের কোনো ছবি বা কোনো কিছু আপডেট ছাড়ার জন্য বারণ করা হচ্ছে। যদি আপনার একান্ত ব্যক্তিগত না হয় অ্যাকাউন্টটি, বা আপনার একান্ত যদি অ্যাকাউন্টটি সোশ্যাল মিডিয়া বা পাবলিক অ্যাকাউন্ট হয়ে থাকে, তো আপনার কেরিয়ারের সম্পর্কে কিছু পোস্ট করবেন। কোনো সাকসেসের এনার্জি পোস্ট না করতে বলা হচ্ছে। যেটুকু থাকবে আপনার মধ্যে থাকুক। এখন এরা আপনার পিছনে হাত ধুয়ে পড়ে আছে আপনাকে আগে না এগোতে দেওয়ার জন্য। তো আপনাকে আপনার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট যদি থাকে সেখানে আপনাকে সাবধান থাকার জন্য বলা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে নিয়ার খুবই কাছে দেখবেন 4 থেকে 5 মাস হতে পারে। এরই মধ্যে দেখবেন আপনার জীবনে লা আপনি তো এমনিতেই তো আপনার কেরিয়ারে একটু হলেও গ্রোথ আসছে। কোনো যদি অ্যানসিস্ট্রাল প্রপার্টি সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে বা পার্টনারের সঙ্গে সেটিকে ডিটেলসে আলোচনা করুন। অ্যানসিস্ট্রাল প্রপার্টি কিছু যদি থেকে থাকে এই জিনিসগুলিকে আয়ত্তে আনার জন্য ইউনিভার্স থেকে গাইড করা হচ্ছে। আর আপনার উপরে নেক্সট অ্যাকশান হবে শত্রুদের আপনার বুদ্ধি বন্ধন করা, আর আপনার থার্ড আইকে কীভাবে ব্লক করা। এদের নেক্সট কাজ থাকবে আপনার থার্ড আইয়ের উপরে দ্বিতীয়বার স্পেল করার চেষ্টা করবে, এবং আপনার কেরিয়ারকে বন্ধ করার জন্য, টোটালি বন্ধ করার জন্য বহু নোংরামি এরা করে যাচ্ছে। এরপরেও এরা থামছে না। এদের তান্ত্রিকের কাছে গেলে ঘুরিয়ে দিচ্ছে, তাও তান্ত্রিকের জোর তান্ত্রিককে ঘুরিয়ে দিলে অন্য কোথাও গিয়ে এরা কাজ করাচ্ছে। এই সকল এনার্জি দেখতে পাচ্ছি। আর যে মানুষটি আপনার একান্ত আপন বা বাড়িতে আসা যাওয়া করেন, ইনি এলে লক্ষ্য রাখবেন দয়া করে কিছু যদি খাবার জিনিস দেয় বা কিছু দেয় খুবই সাবধানে সেগুলিকে অ্যাকসেপ্ট করবেন, বা কোনো নতুন জামা কাপড় কোনো গিফট আনলে দয়া করে সেটিকে নিয়ে কোথাও রেখে বা কোনো আলমারিতে রাখার জন্য বারণ করা হচ্ছে, সাবধান করা হচ্ছে, দেখে নিতে বলা হচ্ছে। এই আজকের রিডিংটি এ পর্যন্তই। যদি আপনাদের সঙ্গে ম্যাচ করে থাকে রিডিংটি, তাহলে থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন। আর যদি আপনাদের নেয়ার কাছাকাছি কেউ যদি এইরকম সমান সমস্যায় থেকে থাকেন, তো রিডিংটি শেয়ার করতে পারেন যদি ওনার কাজে আসে। থ্যাংক ইউ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।